বড়ি দিয়ে শীতকালে চারাপোনার ঝোল। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। বড়িটা ভেজে তারপর মাছটা ভাজবো। শীতকালে এটা বাঙালির অত্যন্ত জনপ্রিয়, গোটা বাংলা জুড়েই হয়, গ্রাম বাংলা। এই মাছের ঝোলটায় কিন্তু আদা ব্যবহার হয় না। কেউ কেউ করতে পারেন, কিন্তু এই চারাপোনা মাছে না আদাটা দেওয়া হয় না। সবজি দিয়ে যেটা হয়, শুধু জিরে ধনে আর একটু সামান্য শুকনো লঙ্কা বাটা। হয়ে গেছে বড়ি ভাজা। এবারে মাছ ভেজে নেব। আঁচটা কমিয়ে মাছটাকে একটু ভেজে নেব, কেননা ভেতর পর্যন্ত নাহলে কাঁচা থেকে যাবে। মাছটা ভালো ভাজা হয়ে গেছে। জ্যান্ত মাছ তো অতিরিক্ত ভাজার দরকার নেই, কিন্তু ভেতরটা যাতে কাঁচা না থাকে সেরকম করে ভাজতে হবে। দু পিস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছটা। একটু তেল দিচ্ছি সামান্য। বেশি তেল মশলা চারাপোনা বা ছোটো যে কোনো মাছে যেগুলো ঝোল হয় তাতে কিন্তু ব্যবহার হয় না, কেননা এগুলো সবই গরমকালে বা শীতকালে শরীর ভালো রাখার জন্য খাওয়া হয়। এটা আমি শীতকালে করছি শিম দিয়ে, গরমকালে এটা হয় ঝিঙে দিয়ে, কেউ বেগুন দেন। এখন আমি করব শীতকাল তো, তাই জন্য আমি এটা শিম দিয়ে করছি। তো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, আলুটা একটু ভাজতে হবে। নুনটা দিয়ে দিই। শিমকে ভাজার দরকার নেই বেশি, আলুটা ভাজা হলে তবে শিমটা ভাজবো। আলুটা ভালোই ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম শিমটা বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা ভাতটা চলে গেলেই মশলা দিয়ে দেবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের এই মূল্যবান মতামত আমার রান্নাঘরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো এটা মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, কাঁচা ভাতটা চলে গেছে। দিয়ে দিলাম টমেটো। মাছ কম তো, আমি দুটো মাছই রান্না করছি, তাই হাফ টমেটো দিলাম। ভরা 1 চামচ জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিলাম, আর দিচ্ছি হলুদ। নুন আগে একটু দিয়েছিলাম, এখন একটু অল্প দিচ্ছি। এটা হালকা ঝোল তো, তাই জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটাটা কমই দিলাম। এটা
এটাকে একটু কষিয়ে নিই। দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। যদি ঝাল কেউ বাড়িতে বেশি খায় তাহলে সে ভেঙে খেতে পারবে, কিন্তু ভেঙে আমি দিলাম না, কারণ আগেই দিয়েছি দুটো লঙ্কা। আর এই লঙ্কায় আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো দিতে হয় না এই ঝোলে, কেন মাছের ঝোল একটা সুন্দর সোনালি রঙের হয়, লাল রঙের হয় না। এটা আপনারা সবাই জানেন, তাও আমি বললাম। হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই এটা রান্না করে খাবেন যারা খাননি। সাধারণত বাঙালিরা এটা করে, সব বাঙালি করে। জল দিয়ে দিলাম। ঝোল আপনাদের পছন্দ অনুযায়ী, আমি একটু বেশি ঝোল দিলাম কারণ আমাদের বাড়ির লোক ঝোল খেতে ভালোবাসে। একটু টেস্ট করে নিচ্ছি। এই সামান্য একটু নুন লাগবে, আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আঁচ কমিয়ে দিচ্ছি। আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিচ্ছি, কেননা মাছগুলো বড় বড় তো, এটা একটু সিদ্ধ হতে সময় নেবে। এটা দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব, দিয়ে ঝোলটা ঢুকে যাবে মাছের মধ্যে। আঁচটা বাড়ানোই থাক। সব সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দেখুন নরম হয়ে গেছে জলে। এখন দিয়ে দেবো ধনেপাতা, একটু ফুটুক। ধনেপাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে দেবো। আমাদের মায়েরা কী করে, হাত দিয়ে ছিঁড়ে দেয়। এখন কি করে, সবাই কুচি কুচি করে নর্থ ইন্ডিয়ান স্টাইলে, কিন্তু এগুলোকে একটু এরকম করে দিতে হয়। তাহলে কী হয়, ধনেপাতার গন্ধগুলো একদম দারুণ মিশে যায় ঝোলের মধ্যে, তবে গিয়ে খেতে সুন্দর হয়। দেখুন একদম হয়ে গেছে। আমি এইটুকু ঝোলই রাখবো, মাছের ঝোল তো অনেকটা স্যুপ টাইপের খেতে হয়। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামাবার আগে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো না খুব নরম, তাই জন্য একটু পরে দিলাম। যারা আপনারা বাড়িতে বানাবেন সেই বড়িগুলো একটু শক্ত হয়, মানে এত গলে যায় না, তাই জন্য এই বড়িটা একটু নামাবার আগে দিলাম, নয়তো একদম গলে যাবে, খেতে ভাল লাগবে না। হয়ে গেছে বড়ি দেওয়া, এবারে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে শীতকালের চারাপোনার ঝোল।